জাপান অহংকার দেখিয়েছে কথায় আর ব্রাজিল সেটার জবাব দিয়েছে মাঠে। জাপানের স্ট্রাইকার কেন্তো শিওগাই বলেছিলেন ব্রাজিলের আর আগের মতো নামডাক নেই, ব্রাজিল আগের মতো খেলতেও পারে না, তাই আমরা ব্রাজিলকে নিয়ে ভাবছি না, আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি। এইভাবেই তিনি কিছু মন্তব্য করেছিলেন, যেই অহংকার প্রকাশ পেয়েছে ব্রাজিল ভক্তদের মনে। পরবর্তীতে ব্রাজিল যখন মাঠে নেমে কঠিনভাবে খেলে যাচ্ছিলেন এবং 2টি গোল করে জাপানকে হারিয়ে দিয়ে ব্রাজিল জয়ী হয়ে আসলেন, তখন জাপানের কোচ নিজে মাথা নত করে ক্ষমা চাইছিলেন ভক্তদের কাছে। মানে অহংকার যে পতনের মূল, সেটার বাস্তব প্রমাণ আপনারা আজকে দেখেছেন। ব্রাজিল কিভাবে জিতে গেল জাপানের সাথে, যেখানে জাপান আগে ব্রাজিলকে অনেকবারই হারিয়েছে, এরকম রেকর্ড রয়েছিল। তবে আজকের এই ব্রাজিলের ম্যাচে পুরো বলটাই রয়েছিল ব্রাজিলের পায়ে। প্রথমার্ধে তারা একটি গোল খেয়ে ফেলে, এতে করে জাপানের কনফিডেন্স বেড়ে যায় যে ব্রাজিল হেরে যাবে। পরবর্তীতে ব্রাজিল একের পর এক গোল করে তাদের নিজস্ব কনফিডেন্স ফিরিয়ে আনে এবং দর্শকদের মনে বিশ্বাস যোগায় আজকের ম্যাচ ব্রাজিলই জয়ী হয়ে আসবে, এবং তারা জয়ী হয়েছেও বটে। জাপানকে বিশ্বকাপ 2026 থেকে লাথি দিয়ে নামিয়ে দিল ব্রাজিল, তাদেরকে নকআউট করে দিয়েছে, তারা আর খেলতে পারবে না। আজকে ব্রাজিলের ম্যাচ দেখে অনেকেই ভাবছে হয়তোবা এবারের বিশ্বকাপ ব্রাজিল নিতে পারে, কারণ ইতিহাস তো তাই বলছে। ব্রাজিলের দুর্দান্ত এই ম্যাচগুলো দেখে অসংখ্য মানুষ আর্জেন্টিনা ছেড়েও ব্রাজিলে চলে আসছে। কেউ দুধ দিয়ে গোসল করছে, কেউ ময়লা পানি দিয়ে করছে। গোসলটা যেভাবেই হোক না কেন, সমর্থক যে পরিবর্তন হচ্ছে এটাই বড় কথা। আর তার থেকে বড় কথা, অহংকার কিভাবে মানুষকে পতনের মুখে ঠেলে দেয় সেটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আজকে থেকে সবাই শুধরে যান, কেউ অহংকার দেখায়েন না। খেলার মাঠে কখন কে জয়ী হয়ে আসে সেটা বলা অসম্ভব। ব্রাজিল পুরো চুপ ছিল, আর মার্কিনিউস শুধু এক লাইনের মধ্যে বলেছে ওরা যত কথা বলবে আমরা তত জোরে মাঠে খেলবো, এবং তার কথার প্রমাণও তিনি দিয়েছেন। সর্বশেষ এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আপনাদের কাছে কি মনে হচ্ছে, কোন দল এবার বিজয়ী হয়ে আসবে, আর্জেন্টিনা, ফ্রান্স নাকি ব্রাজিল? কারণ এই 3টি দলই তো এখন শীর্ষে রয়েছে। অন্যান্য দলগুলো থাকলেও তারা এই নকআউট পর্বে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফ্রান্স বা আর্জেন্টিনার বিশ্বকাপ নেওয়ার সম্ভাবনা কিন্তু একটু বেশি। তৃতীয় অবস্থানে থাকতে পারে ব্রাজিল। তারপরও আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়গুলো কি মনে হচ্ছে আপনারা কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে যান, যাতে করে মানুষ জানতে পারে অহংকার করলে একসময় এইভাবে ক্ষমাও চাইতে হবে এবং হেরেও যেতে হবে। তাই জয়ী হওয়ার জন্য অহংকার নয়, বরঞ্চ আপনি আপনার স্বপ্নে অটুট থাকুন, ফোকাস রাখুন আপনার সফলতার দিকে।